জিবরাইল সাল্লাম আল্লাহ তাআলার কথা, যেটা কোরআন কথা, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন ওই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসে পৌঁছে দিলেন। এটা হলো ওহিয়ে মাতলু। আর ওই শব্দগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করে নিলেন। এটাকে কোরআন বলা হয়। ওহিয়ে মাতলু মানে যাকে আমরা কোরআন বলি। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শুনাইলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শব্দগুলো মুখস্থ করলেন আর সাহাবায়ে কেরামদেরকে বললেন। এটা হলো ওহিয়ে মাতলু। কোরআন যত আছে এলা ওহিয়ে মাতলু হলো, মানে তেলাওয়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়া হয়েছে। আর এটা গায়র মাতলু। গায়র মাতলু মানে কি? যেটা তেলাওয়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়া হয়নি। ওয়াহিটা যেটা গায়র মাতলু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে আল্লাহর শব্দগুলো শোনানো হয়নি, পড়ে শোনানো হয়নি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ওই কথাগুলা দিয়ে দিয়েছেন, কিংবা জিবরাইল মারফত আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথাগুলো। ওই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শব্দে বললেন। শব্দগুলো আল্লাহর নয়, নিজের শব্দ বললেন। এটা ওহিয়ে গায়র মাতলু। এখানে দুটা ভাগ, আবার গায়র মাতলুতে দুটা ভাগ আছে। আর ওহিয়ে গায়র মাতলু যেটা, এটাকে আমরা হাদিস বলি। একটা হাদিসে কুদসি বলা হয়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শব্দগুলোকে বলে দিয়েছেন, হাদিসে বললেন, যেটা হাদিসে কুদসি হয়ে গেল। হাদিস যেগুলা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ এগুলোতে এসেছে, এটা হাদিসে কুদসি হয়ে গেল। এটা তেলাওয়াত করে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাননি। আল্লাহ তাআলার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাগুলোকে নিজে বলে দিলেন, তেলাওয়াত করে শোনানো হলো না। আর যেটা হাদিস আমরা বলি, এটা হলো কি রাসূলের অন্তরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিংবা জিবরাইল আলাইহিস সালাম এসে বলে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শব্দ দিয়ে বর্ণনা করে দিলেন। এটা ওয়াহিয়ে গায়র মাতলু। তো ওয়াহি ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কিছুই বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যা বলেন ওয়াহির দ্বারাতেই বলেন। আর ওয়াহি ওই দুই প্রকার। এটা যাকে আমরা কোরআন বলি, ওয়াহিয়ে মাতলু মানে কোরআন, আমাদের শব্দতে বোঝার জন্য বলি কোরআন। আর আরেকটা হলো হাদিস, ওয়াহিয়ে গায়র মাতলু। তো কোরআন এবং হাদিসকেই আমাদেরকে মানতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস, হাসান হাদিস, মুওয়াত্তা মালিক আর বিভিন্ন জায়গাতে হাদিসটা আছে। আল্লামা আলবানী হাসান বলেছেন হাদিসটাকে, যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। লান তাজিল্লু, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত ওই দুটোকে মজবুত করে ধরে থাকবা। দুটো জিনিস কি? কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব মানে কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এই দুটো জিনিসকে, এই দুটো জিনিস হলো ওয়াহি, এই দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকতে হবে, তাহলে আমরা কোনোদিন পথভ্রষ্ট হব না। এই দুটো জিনিসকে ছেড়ে দিলেই আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তো বুঝতে পারলাম যে ওয়াহি দুই প্রকার, মাতলু গায়র মাতলু, যাকে আমরা কোরআন এবং হাদিস বলি, এই দুটোকেই আমাদেরকে মানতে হবে। এই কথাটা কি আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমার এই রাস্তা সোজা রাস্তা, মানে কোরআন হাদিসের রাস্তা, এই সোজা রাস্তা কোরআন এবং হাদিসের রাস্তা। ফাত্তাবিউহু, এরই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর এই আশেপাশেকার রাস্তাগুলো, এই সোজা রাস্তা আছে, এদিকে রাস্তা একটা গেছে, এদিকে রাস্তা গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, এই আশেপাশের রাস্তাগুলোর অনুসরণ করিও না, সোজা রাস্তার অনুসরণ করো, মানে কোরআন এবং হাদিসের অনুসরণ করো। তো কোরআন এবং হাদিস আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তোমাদের ওপরে যা অবতীর্ণ করা হয়েছে তা তোমরা অনুসরণ করো। আর কি অবতীর্ণ কি করা হয়েছে? কোরআন এবং হাদিস, দুটোই মানতে হবে। কেউ যদি বলে কোরআনকে মানবো হাদিসকে মানবো না,
সে মুসলমান লয়, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উতিতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহু, আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং ওই মতনই আর একটা জিনিস দেওয়া হয়েছে ওর সঙ্গে। কি দেওয়া হয়েছে? যেটা হাদিস আমরা বলছি। তো কোরআনের তাফসীর হলো হাদিস। কেউ যদি বলে কোরআন মানবো হাদিস মানবো না, তো নামাজ কি করে পড়বেন তাহলে? নামাজে তো বলা হয়েছে আকিমুস সালাত, নামাজ পড়ো। 5 ওয়াক্তের নামাজ বের করে নেবেন কোন রকম তাবিল করে, ঠিক আছে। নামাজ কিভাবে পড়বেন? জোহরের নামাজ কয় রাকাত পড়বেন? কিভাবে উঠা বসা করবেন? নামাজের পদ্ধতি কই কোরআনের মধ্যে? নাই তো। যাকাত দাও, কত টাকা হলে যাকাত দিবেন? ও তো কোরআনের মধ্যে নাই। তো হাদিসকে মানতেই হবে, কোরআন হাদিস দুটোকেই মানতে হবে। না হলে যদি বলে, যেমন একটা দল বের হয়েছে যাকে আহলে কোরআন বলা হয়, মানে মুনকিরিনে হাদিস, হাদিস মানবে না ওরা। তো যদি দুটাকে না মানে তো পথ ভ্রষ্ট হয়ে যাবে, মানুষ মুসলমান থাকতে পারে না। তো কোরআন হাদিস দুটোকেই মানতে হবে আমাদেরকে। সাহাবায়ে কেরাম কিভাবে মেনেছেন, কিভাবে মানতেন ওয়াহিকে, এটা আমাদের দেখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বললেন আল্লাহ তাআলা, ইত্তাবি মা ইউহা ইলাইক, তোমার উপরে যা অবতীর্ণ হয়েছে তার তুমি অনুসরণ করো। মানে কি? কোরআন এবং হাদিসের অনুসরণ করো। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আদেশ দিলেন যে ওয়াহিকেই মেনে চলো, আর আমাদেরকেও আদেশ দিলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, তোমাদের উপরে যা অবতীর্ণ হয়েছে তা তোমরা মেনে চলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর নবীর উম্মতকে সকলকেই আদেশ হলো যে একমাত্র ওহীকেই মানতে হবে, ওহী ছাড়া কিছু মানা যাবে না। কোনো মানুষের ইজতিহাদ, কোনো মানুষের রায়, কিয়াস, জ্ঞান খাটিয়া কথা বলবে, এগুলো মানা যাবে না। আমি আপনাদেরকে বলি, একজন তাবেঈ আছে, মুসনাদে দারিমির মধ্যে পাবেন ওনার এই উক্তিটা। ওর নাম হলো, লাকাব হলো শাবি, আর ওনার নাম হচ্ছে আমির ইবনে আব্দুল্লাহ ইবনে সুরহাবিল। উনি বলছে যে মা কালুহু, যে আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনারা যা তোমাদেরকে আদেশ দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যা বলবে, ফাখুজ বিহি, মেনে নাও, সেটাকে মেনে নাও। ওমা কালু বিরাইহিম, আর যে কথাটা জ্ঞান খাটিয়া বলবে, কোরআন হাদিসে পাওয়া যায় না, কোরআন হাদিস ছেড়ে দিয়েছে, জ্ঞান খাটিয়া বলছে। কোরআন হাদিস দেখলে না, জ্ঞান খাটিয়া বলে দিলে, তো ফালকিহি ফিল হুসসি, তাকে পায়খানার মধ্যে ফেলে দাও। কি বোঝা গেল? যে কোরআন এবং হাদিসকে মানতে হবে। জ্ঞান খাটিয়া বলবে, নিজের মন মোতাবেক কোনো ফতোয়া দিবে, তা মানতে হবে না। ওইরকমই মুসনাদে দারিমিতে এটাও আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে গেছেন, আর জাবির ইবনে যায়েদ একজন তাবী, ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। তো বলছেন, ইন্নাকা মিন ফুকাহাইল বাসরা, আপনি বাসরার ফাকি একজন মুফতি সাহেব, বড় আলেম বাসরা, এক কাম করেন, ফালা তাফতে ইল্লা বিকুরআনিন নাতিকিন আও সুন্নাতিন মাজিয়া, কোরআন হাদিস ছাড়া ফতোয়া দিয়েন না। ফতোয়া যখন দিবেন, কেউ কোনো মাসলা জিজ্ঞাসা করবে, তো কোরআন আর হাদিস দ্বারাতেই দিবেন। আর এই ছাড়া অন্য কিছু দ্বারাতে ফতোয়া দেন, রায় জ্ঞান খাটিয়া যদি ফতোয়া দেন, হালাক্তা ও হালাক্তা, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, লোককে পথভ্রষ্ট করবেন। তার মানে কি বুঝতে পারা গেল? ফতোয়া দেওয়ার সময়ও ওই ওয়াহিকেই, ওহি দ্বারাতেই ফতোয়া দিতে হবে, কোরআন হাদিসের দ্বারাতেই ফতোয়া দিতে হবে। এই ধরনের অনেক উক্তি আছে। আপনাদেরকে আমি কয়েকটা হাদিস শোনাবো, যে হাদিস দ্বারাতে বোঝা যাবে যে খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম, এনারা প্রত্যেক ব্যাপারে, প্রত্যেক মাসলাতে কোরআন হাদিসকে মানতেন, ওয়াহিকেই মানতেন। কিভাবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, সকলেই জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা ছিলেন। তো উনার কাছে একজন মহিলা এসছে,
ফতোয়া জিজ্ঞাসা করতে, যে আমার পোতা মারা গেছে। পোতা বুঝেন? পোতা বুঝেন তো? পোতা মারা গেছে, ওই মহিলার পোতা মারা গেছে, আর কিছু ধন সম্পদ আছে, তা আমি কতটা ভাগ পাবো, কতটা ধন সম্পদ আমি পাবো? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানা নেই, হাদিস জানা নেই। উনি বলছেন কোরআনও আমি দেখতে পাই না, এই সম্পর্কে কোনো আয়াত হাদিসও আমি দেখতে পাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে কি না আছে। তো তুমি এখন যাও, পরে আসো। আমি জিজ্ঞাসা করি সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ ইবনে মাসলামা বললেন যে আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 ভাগের 1 ভাগ দিয়েছে দাদিকে, পোতার সম্পদের ভাগ দাদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন 6 ভাগের 1 ভাগ। এই হাদিসটা কিন্তু জয়ীফ। একটা মাসলা এখানে বলে দিই, আপনারা জানেন কি জানেন না, যে কোন সময় হাদিস জয়ীফ আছে, ফতোয়ারই উপরে আছে। এই হাদিসটা জয়ীফ, কিন্তু ফতোয়া এরই উপরে আছে, এরই উপরে সবার ইজমা হয়ে গেছে। খারাইজ করতে যাবেন, এটি আপনাকে বলবে যে দাদির ভাগ, পোতার ভাগ কত হিস্সা পেবে, 6 ভাগের 1 ভাগ, এটি বলবে, কিন্তু হাদিসটা জয়ীফ, মানে এরই উপরে ফতোয়া আছে। আরো ওই যে পানির ব্যাপারে আছে, এই যা কানাল মাও কুল্লাতাইন, পানি যখন 2 কুল্লা থাকবে, মানে 12 মনের বেশি থাকবে, লাম ইয়াহমালিল খাবাস, অতিরিক্ত গান্দেগি অপবিত্র কোনো জিনিস পড়ে যায় তো পানি অপবিত্র হবে না, পবিত্র থাকবে। ইল্লা আইয়াতাগায়্যারা তা'আমুহু ওয়া রিহুহু ওয়া লাউনুহু, হ্যাঁ পানির যদি রং বদলে যায়, আর টেস্ট বদলে যায়, আর গন্ধ আসতে লাগে, তাহলে কিন্তু সে পানিটা অপবিত্র হয়ে যাবে। এই হাদিসটা ইল্লা আইয়াতাগায়্যারা তা'আমুহু ওয়া রিহুহু ওয়া লাউনুহু, এই দিকটা জয়ীফ আছে। এই জয়ীফটার উপরে ইজমা হয়ে গেছে, এরই উপরে ফতোয়া আছে, রাজে মাসলা এটাই। এরকম আরো অনেক আছে, অনেক হাদিস আছে। যেমন সোনা জাকাত লাগবে, সোনার সবাই জানেন, কোরআন থেকে প্রমাণ আছে সোনার জাকাত লাগবে। কতটি সোনা হলে দিবেন কোরআনে নেই। আবু দাউদের একটা হাদিস আছে, আল্লামা আলবানী ছাড়া সবাই যাই বলেছেন, আল্লামা আলবানী এসে ওকে সহি বললেন। তো তার আগে ওই জয়ীফ হাদিসের উপরই ইজমা হয়ে গেছিল, ওই জয়ীফ হাদিসটার উপরে ইজমা হয়ে আসলো। তো জয়ীফ হাদিসের উপরে আমল হলো না, ইজমার উপরে আমল হয়ে গেল। তো মাসলা এরকম হয়, হাদিস কোনো সময় জয়ীফ থাকে, কিন্তু মাসলা ওয়ারি উপরে থাকে, ফতোয়া ওয়ারি উপরে থাকে, ওটাকে মানতে হয়। ওর উপরে ইজমা হয়ে গেছে, তখন আমরা ইজমাকে মানলাম, আর জয়ীফ হাদিস মানলাম এটা বলা যাবে না। তখন ফের বলবেন জয়ীফ হাদিস তাহলে মানা যাবে, বলবেন, প্রশ্ন করে দিবেন। জয়ীফ হাদিস তখন মানলাম না, তখন ইজমাকে মানলাম, চলে আসছে আগে থেকে ইজমা, ওইভাবে আমল হয়ে চলে আসছে, সবাই ওটাই ফতোয়া দিচ্ছে, ওরই উপরে ফতোয়া হয়ে গেছে, ওটা একটা ইজমা, ওটাকে আমরা ইজমাকে মানছি, জয়ীফ হাদিস মানি না। তো বলছিলাম কি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই হাদিসটা শুনালেন, মুহাম্মদ ইবনে মাসলামা বলে দিলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি, দেখেছি দাদিকে 6 ভাগের 1 ভাগ দিয়েছে, মেনে নিলেন। ওহি পেলেন, মেনে নিলেন, হাদিস মেনে নিলেন। ওইরকমই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনান আবু দাউদে হাদিস আছে, উনি যখন খলিফা ছিলেন, তো ওই একটা পাগলি মেয়ে জেনা করেছে, ব্যভিচার করেছে, ধরা পড়লো। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা দিয়ে দিলেন যে যাও একে রজম করে দাও। সাহাবায়ে কেরাম গেলেন, রজম করার জন্য ওই জায়গাতে নিয়ে চলে গেছেন, ওখানে রজম করবেন। ওখান দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি ব্যাপার, এই এত লোক কেনে, এই মেয়েটা কি ব্যাপার এখানে কেনে? লোকেরা বলল যে অমুক গোত্রের পাগলি মেয়ে আছে, পাগলি মহিলা, এই জেনা করেছে, ধরা পড়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে রজম করার আদেশ দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না রজম করা যাবে না, নিয়ে চলো একে, রজম করা যাবে না। উনি গেলেন, সব সাহাবায়ে কেরাম চলে গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলেন, যে বলছেন যে আপনি কি এই মহিলাটাকে রজম করার আদেশ দিয়েছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ দিয়েছি। তখন বলছেন, আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 প্রকারের মানুষ থেকে কলম উঠিয়ে লাও হয়েছে, মানে এদের গুনাহ লেখা হয় না। তার মধ্যে কি হলো, একটা বাচ্চা, আনিসাবি বাচ্চা,
বালেক যতদিন পর্যন্ত না হবে, 14 বছর 15 বছর বয়স যতদিন পর্যন্ত না হবে, ততদিন পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। ওয়ানিন নায়েম, যারা ঘুমিয়ে আছে, ঘুমান্ত অবস্থায় কত রকম কি করছে মানুষ, দেখতে পেয়েছেন কিনা? ঘুমান্ত অবস্থায় করছেন, এটা করলাম ওটা করলাম ওটা করলাম, অনেক গুনাহ কামও করে দেয়, ওগুলো লেখা হবে না, ওইগুলো গুনাহ লেখা হবে না। ঘুমান্ত অবস্থাতে কিছু করে দেয় মানুষ, যে কোনো কিছু করুক, ওর গুনাহ লেখা হবে না যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না জাগবে। আর পাগল মানুষ, অনিল মাজনুন, পাগল মানুষ যতক্ষণ পর্যন্ত তার এই পাগলামোটা ঠিক না হবে, রোগটা ঠিক না হবে, দেয়া সঠিক না হয়ে যাবে, অতদিন পর্যন্ত তার গুনাহ লেখা হয় না। যে হাদিস তো আছে, তো এই মহিলাটা কি ব্যাপার, পাগলে মেয়ে তো, এর তো গুনাহ লেখা হবে না, কে রজম করার কিনা আদেশ দিলেন, তখন আল্লাহ আকবার বলতে লেগেছেন, আল্লাহ আকবার বলতে লাগলেন। বিরাট একটা আমার দ্বারা তো ভুল হয়ে গেছিল, আল্লাহ আকবার বলতে লাগলেন, তো মেনে নিলেন সঙ্গে সঙ্গে। এই যে সাহাবা একরাম যেমনি পেতেন হাদিস, সঙ্গে সঙ্গে মেনে নিতেন। কোন আমল করে চলে আসছে করে চলে আসছে করে চলে আসছে, আজকে হাদিস শুনে এলেন, সঙ্গে সঙ্গে মেনে নিতেন। সাহাবা একরামের এটাই আমল ছিল। প্রথম একটা মতভেদ হয়েছিল কয়েকটা, আর হাদিস পেয়ে সঙ্গে সঙ্গে মেনেছেন। এই 3টা ঘটনা বলি, একটাই হাদিসে আছে 3টা কথা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোরাফেরা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, এখন অনেক কাফের আছে, অনেক মুশরিক আছে, অনেক ইহুদি নাসারা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন না মারা যাননি, কেউ বুঝাইতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ বুঝাইতে পারে না, কোন সাহাবী বুঝাইতে পারেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, বুঝছেন না উনি। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা জায়গা বাড়ি ছিল, সুনহু বলে একটা জায়গাতে বাড়ি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর খবর শোনার পর উনি ঘোড়ায় চেপে এলেন। আসার পর দেখছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে বেড়াইছেন, সাহাবায়ে কেরাম আছেন, বলছেন যে মারা যাননি, মারা যাননি, এটাই বলছেন, উনি মানতে চাইছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি চলে গেলেন। তো দেখছেন যে ঢাকা আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাকা আছেন, মানুষ মারা গেলে পারে ঢেকে দিতে হয়। সজ্জিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেবুরদাতিন হিবরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিবরি চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিবরি চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। রাসূলুল্লাহ মানুষ মারা গেলে ঢেকে দিতে হয়, ঢাকা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, যাওয়ার পর মুখমণ্ডল থেকে কাপড় উঠাইলেন, কাপড় উঠার পর চুম্বন দিলেন, আর বললেন যে যা মৃত্যু আপনার আশা ছিল সে চলে এসেছে, আর দ্বিতীয়বার মৃত্যু আসবে না। তারপর বেরিয়ে চলে গেলেন। এখানে একটা কথা বলি, যে অনেক জায়গাতে আছে মৃত্যু মানুষ ঢাকা আছে, আর কেউ হয়তো গেল কাপড়টা একটু হটান তো, হটিয়ে দেখলে দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক জায়গাতে বলে, আপনাদের দিকে বলে, কেউর দিকে আপনাদের দিকে বলে। তো ওই সময়তে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানে কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ বলার মানে হলো যে মৃত্যু ব্যক্তির মুখমণ্ডল দেখার দোয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই না বুঝা গেছে, কোনো দোয়া নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখমণ্ডল দেখলেন, কোনো দোয়া পড়লেন না। ওরকম সহিহ বুখারীতে হাদিস আছে, উসমান বিন মাজউন যখন মারা গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কাফন দেওয়া হয়ে গেছিল, মুখমণ্ডল দেখলেন, কোনো দোয়া পড়লেন না। তো মৃত্যু ব্যক্তির মুখমণ্ডল দেখার কোনো দোয়া নেই, কিছুই দোয়া পড়তে হবে না। এবার বাইরে চলে গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোরাফেরা করছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়নি, এখনো মারা, উনি বিশ্বাস করছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বলছেন যে বসে যান, বসছেন না, সিধা চলে গেলেন মেম্বারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে চলে গেলেন, মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে লাগলেন। আর খুতবা দিতে দিতে বলছেন যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনি মরবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন আল্লাহ, আপনি মরবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মরবেন, আর সব মানুষই মরবেন। আল্লাহ তাআলা একটা আয়াতটা পড়লেন, তারপর বলছে যে শুনো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্নাহু কাদ মাত, যারা মুহাম্মাদের ইবাদত করছিল তারা শুনে নাও, উনি মারা গেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত, আর যারা আল্লাহর ইবাদত করছিলেন তারা শুনাইলেন আল্লাহ চিরজীবী, কোনোদিন মরবে না। দিয়ে কোরআনের আয়াত পড়ছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল, কাদ খালাত মিন কাবলিহি রাসূল, ইনার পূর্বে অনেক নবী রাসূল এসেছেন, পুনরা পার হয়ে গেছেন, মারা গেছেন। আফা ইম্মাতা, ইনি যদি মারা যান, আও কোতেলা, কিংবা শহীদ হয়ে যান,
ইন কালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি আবার মুরতাদ হয়ে যাবা? ওমাইয়ান কালিম আলা আকিবিহি, যারা মুরতাদ হয়ে যাবে, ফালাইন ইয়াজুরুল্লাহ শাইয়া, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এই যে আয়াতটা যখন শুনলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আর আমি দাঁড়িয়ে থাকতে পারি না, বসে গেলেন আর বলছেন আমার বিশ্বাস হয়ে গেল যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন সাহাবী বুঝাইতে পারলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, বুঝাইলে কে? কোরআনের একটা আয়াত, আফা ইম্মাতা, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যান, আও কোতেলা, আবার শহীদ হয়ে যান, তো তোমরা কি আবার মুরতাদ হয়ে যাবা? তাই আয়াতে তো বলে দিলেন আল্লাহ তাআলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন। আর ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওই আয়াতও বলে দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাবেন। তো একটা আয়াত যেমনি কানে গেল বুঝে নিলেন, মেনে নিলেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর বলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি, আর বললেন না। এই যে সাহাবায়ে কেরাম যখনই ওয়াহি পেয়ে গেছেন, কোরআনের আয়াত পেয়ে নিয়েছেন, হাদিস পেয়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন। এই যে ওয়াহি পাওয়ার পর, কোরআন এবং হাদিস পাওয়ার পর আমাদেরকে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। এই যে এটাই হলো একমাত্র ওয়াহিকেই মানতে হবে। তারপর আর একটা মতভেদ এখানে শুরু হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দফন কোথায় করা হবে। তো বিভিন্ন জন বিভিন্ন রকম বললেন, তার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পড়ে দিলেন। কি বললেন? যে আম্বিয়ায়ে কেরাম যেখানে মারা গেছেন ওখানে ওনাকে দফন করতে হবে, হাদিস পড়ে দিলেন। আর হাদিস পড়ে সাহাবায়ে কেরাম সব মেনে নিলেন। আর আয়েশার ঘরে হুজরাতে উনি মারা গেছিলেন, তো সেখানে ওনাকে দফন করা হলো। আবার মতভেদ শুরু হয়ে গেল খালিফালিয়া, খলিফা কে হবে, খালিফালিয়া মতভেদ শুরু হয়ে গেল। সাকিফায়ে বানি সাঈদাতে সব একটা জায়গা, সেখানে জমা হয়ে গেছেন সাহাবায়ে কেরাম। আর আনসাররা বলছে আমাদের একটা আমির হবে, একটা আপনাদের আমির হবে, মানে একটা আনসারের একটা মুহাজিরের, দুটো আমির হবে, মিন্না আমির ন মিনকুম আমির। আনসারের মধ্যে একজন লোক বলছেন যে আমাদের মধ্যে একজন আমির হবে আর আপনাদের মধ্যে একজন আমির হবে। মতভেদ শুরু হয়ে গেল, দুটা আমির হবে, দুটা আমির হলে তো আরো মতভেদ হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনিয়ে দিলেন কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল আইম্মাতু মিন কুরাইশ, খলিফা হবে, আমির হবে কুরাইশ বংশের মধ্যে। আর আমরা হলেন কুরাইশের। যে বলছেন যে মিন্না আমিরুম ওয়া মিনকুমুল ওয়াজারা, মিনকুমুল ওয়াজারা, আপনাদের ওয়াজির হবে, আপনারা পরামর্শ দিবেন, আর আমাদের মধ্যে আমির হবে। উমরের সঙ্গে বায়াত করলেন, উমর চাচা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বায়াত করলেন। সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বায়াত করে নিলেন। তো মতভেদ তো হলো যে আমির কে হবে, খলিফা কে হবে। আর মতভেদ হলো হাদিস পেয়ারলেন যে কুরাইশ থেকে হবে, কুরাইশ বংশের থেকে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম মেনে নিলেন। এইভাবে আমাদেরকে আমল করতে হবে। আর সাহাবায়ে কেরাম যখনই শুনে নিতেন কোরআন হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই দেখলেন যে আমল করলেন, সঙ্গে সঙ্গে মানতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে কোনো আমল করেছেন, সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন। অনেক দলিল আছে, তার মধ্যে একটা আপনাদের সামনে আমি বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম পিছনে মুক্তাদি আছেন, আর বাইরে নামাজ হচ্ছিল, মসজিদে নয়, বাইরে নামাজ পড়তে পড়তেই সুনান আবু দাউদে হাদিসটা আছে, আর সহিহ বুখারী তো আছে। সুনান আবু দাউদ কিতাবুস সালাতের মধ্যে আছে, বাবুস সালাতে ফিন নালের মধ্যে। নামাজ পড়তে পড়তে একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো খুলে পাশে রেখে দিয়েছেন। আর যেমনি সাহাবায়ে কেরাম দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতো খুলে পাশে রেখে দিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম নিজে নিজে জুতো খুলে ফেলে দিলেন। নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর, সালাম ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন যে মা হামালাকুম আলা ইলকাইকুম নিআলাকুম, তোমরা আপন আপন জুতো খুলে কেন ফেললে? রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলছেন রাআইনাকা, আমরা আপনাকে দেখলাম, আলকাইতা না আলাইকা, আপনি জুতো খুলে দিয়েছেন, ফাআলকাইনা না আলাইনা, আমরাও খুলে দিলাম, আমরাও ফেলে দিলাম খুলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো, তোমাদের মধ্যে কেউ যখন নামাজ পড়তে আসবে তো নিজের জুতোকে জেনে ভালোভাবে দেখে নেয়। জুতোতে ময়লা লেগে থাকে তো মাটিতে রগড়ে নিবে, আর যদি ময়লা লেগে না থাকে তো জুতো পরে যেন নামাজ পড়ে। তো জুতো পরে নামাজ পড়বেন কোথায়? ফাঁকা ময়দানে। মসজিদে যদি জুতো পরে নামাজ পড়তে আসেন তো মসজিদ ময়লা হয়ে যাবে। ওই হাদিসটার পরে একটা হাদিস আছে,
যে রাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি হাফিয়ান ওয়া মুনতাইলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম যে জুতো পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, কোন সময় খালি পায়ে নামাজ পড়েছেন। আপনার দু রকম হাদিস হয়ে গেল, জুতো পরেও নামাজ পড়তে পারেন, খালি পায়ে নামাজ পড়তে পারেন। তো মসজিদে যখন নামাজ পড়বো আমরা তো খালি পায়ে পড়বো কেন? জুতো নিয়ে এলে তো মসজিদ ময়লা হয়ে যাবে, আর কাপড় ধরে সব ময়লা হয়ে যাবে। তো বাইরে পড়বেন তখন জুতো পরে পড়তে পারেন, জুতো খুলেও পড়তে পারেন, কোনো ব্যাপার নেই। আচ্ছা, একটা মনে করেন এবার জানাজা পড়েন, তো মসজিদে কমই হয়, মসজিদে জানাজা পড়া জায়েজ আছে, সহিহ হাদিস আছে, সহিহ মুসলিমে হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাল আর সোহেল দুজন ছেলে জানাজা মসজিদে পড়েছিলেন। তো মসজিদে জানাজা পড়া জায়েজ আছে, কিন্তু হয় না আমাদের দিকে, বিল্লাকে পানি বৃষ্টি হলে হয়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার আলাদা জায়গা ছিল, ঈদগাহ যেমন ছিল জানাজারও জায়গা ছিল। তো বাইরে জানাজার জায়গা করাটাই ভালো, উত্তম তারিখে উঠে এসে ঠিক আছে। এবার জানাজা পড়তে পড়তে দেখবেন অনেক মানুষকে দেখবেন ওই অনেক দূরে একবারে জুতো খুলে চলে আসে কিনা দেখেছেন? কোনো কোনো ব্যাপারই নেই। যেখানে ফরজ নামাজ জুতো পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, তো ও তো জানাজা, ও তো আরো হবে জুতো পরে চপ্পল পরে হবে। ঠিক আছে, খুলতে পারেন, জুতা চপ্পল খুলে জানাজা পড়তে পারেন, পরাও পারেন, দুরকমই আছে, দুরকমই চলবে। খুলে দেন, কোন ব্যাপার নেই, খুললে গুনাহ হবে না, খুলতে পারেন। কিন্তু খুললে পরে রাখবেন কোথায়? ওটা সুনান আবু দাউদে হাদিসে দুই পায়ের মধ্যখানে, দুই পায়ের মধ্যখানে রাখতে হবে। জানাজা পড়ার সময় জুতা চপ্পল খুলবেন তো দুই পায়ের মধ্যখানে রাখতে হবে। অনেক ভাইকে দেখবেন যে জানাজা পড়ার সময় জুতা চপ্পল খুলে দিয়েছে, আবার জুতার উপরে চপ্পলের উপরে দাঁড়িয়ে গেছে। এটা দেখেছেন এটা? তো আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী এতখানি মোটা বই লিখেছেন আহকামুল জানাইজ। ওই কিতাবের মধ্যে শেষ দিকে বেদাউল জানাইজ গণালছেন, জানাজার কি কি বেদাত। তার মধ্যে একটা হলো এটা, জুতা চপ্পল খুলে দিয়ে জানাজা পড়ার সময় জুতা চপ্পল খুলে দিয়ে আবার জুতা চপ্পলের উপরে দাঁড়ানো, এটা একটা বেদাত। পূর্ণ খুলে দেন আপনি, খুলে দুই পায়ের মধ্যে রেখে দেন, না তো জুতা চপ্পল পরেই জানাজা পড়ে। কিন্তু জুতা চপ্পল খুলে দিয়ে আবার জুতা চপ্পলের উপরে দাঁড়ানো, এটা একটা বেদাত, এটা করবেন না। আর অত দূরে খোলারও প্রয়োজন নেই, খুলবেনই আপনি তো এসে খুলেন, এখানে খুলেন, দুই পায়ের মধ্যখানে রেখে দেন। বুঝতে পারলেন? তাই আমি বলছিলাম হাদিসটা কেন, একটা মাসলা এটা সাবেত হলো যে জানাজা পড়তে পারেন, 5 ওয়াক্তের নামাজ পড়তে পারেন, খোলা ময়দানে পড়লে পারে জুতা চপ্পল পরে নামাজ পড়া যাবে। আর একটা মাসলা কি সাবেত হলো, যে কারণে হাদিসটা আমি বর্ণনা করেছি সেটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন দেখতেন গরম হলে হবে না, তো হবে না, ঠান্ডা পানি খেয়ে খুকি যাবে না। তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখনই দেখতেন যে কোনো আমল করলেন, সঙ্গে সঙ্গে আমল করতেন। হ্যাঁ, এ দেখলেন নামাজ পড়তে পড়তে, ভালো করে বুঝবেন কথাটা, নামাজ পড়তে পড়তে জুতা খুলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিলেন, জুতাটা খুলে রেখে দিলেন। নামাজের অবস্থায় সাহাবায়ে কেরাম দেখলেন, এটা বরদাস্ত হচ্ছে না। যখন এই নামাজটা শুরু করে দিয়েছি, ওই জুতা পড়েইলি, এটা সালাম ফেরার পর জিজ্ঞাসা করবো যে আল্লাহ রাসূল, এই জুতা পরে কি নামাজ পড়া চলবে না? আপনি খুলে দিলেন কেন? দিয়ে আমল করবো না, সেটা বরদাস্ত হলো না। নামাজ পড়তে পড়তে দেখলেন, খুলে রাখলেন, নামাজ পড়তে পড়তে সাহাবায়ে কেরাম খুলে দিলেন, সঙ্গে সঙ্গে খুলে দিলেন। তো এই যে সঙ্গে সঙ্গে আমল করলেন, এটা এই হাদিস দ্বারাতে বুঝতে পারা গেল। তো আমাদেরকে এইভাবে আমল করতে হবে, সঙ্গে সঙ্গে আমল, যেমনি শুনবো হাদিসে আছে সঙ্গে সঙ্গে আমল করতে হবে, আর কোরআনের আয়াতে আছে সঙ্গে সঙ্গে আমল করতে হবে, মেনে নিতে হবে। আর একটা হাদিস যেটা সভাপতি সাহেব বলেছেন, ইশারা করেছেন হাদিসটার দিকে, সুনান আবু দাউদে হাদিস আছে। সুনান আবু দাউদে ইমাম আবু দাউদ শেষ দিকে কিতাবুস সালাতের শেষ দিকে বাব বেঁধেছেন, বাবু মান সাল্লা লিগাইরিল কিবলা সুম্মা আলেমা। এটা সহিহ বুখারী তো হাদিস আছে। মানে কোনো মানুষ নামাজ পড়েছে, নামাজ পড়তে পড়তে কিবলা কোন দিকে বুঝতে পারেনি। কিবলা মানে কাবা, আমরা নামাজ পড়ি কোনকে? কাবার দিকে মুখ করে, কিবলার দিকে মুখ করে। তো কাবা এখান থেকে পশ্চিমে পড়ে, এই জন্য আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি। আসলে পশ্চিম দিকে মুখ করি না, আসলে কাবার দিকে মুখ করি। তো কাবা কোন দিকে আছে, কিবলা কোন দিকে আছে বুঝতে পারেননি, এমন জায়গাতে চলে গেছেন।
কোনো জঙ্গলে চলে গেছেন বা কোনো আলগা জায়গাতে চলে গেছেন, তখন বুঝতে পারবেন না, দীর্ঘ লেগে যায় মানুষকে। এদিকে পশ্চিম আছে তো মনে করবো এটা পশ্চিম, এরকম হয়ে যায়। তো আপনি এদিককে পশ্চিম মনে করে বা এদিককে পশ্চিম মনে করে নামাজ পড়ে নিয়েছেন, আবার পরে জানতে পারলেন আর এদিকে মুখ করে নামাজ পড়ে নিলাম, এদিকে পশ্চিম ছিল, কিবলা তো এদিকে আছে। আর কি করবেন, আপনার নামাজ হয়ে গেছে, আর নামাজ ধরে হবে না। এবার দলিল হলো ওই হাদিসটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা গেলেন, আর তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়তেন। বাইতুল মাকদিস ফিলিস্তিনে আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে কাবাকে কিবলা বানা হোক। এই জন্য বারবার আসমানের দিকে তাকাতেন যে কখন ওহী আসবে আর আমি কাবার দিকে মুখ করে নামাজ পড়বো। তো শেষ পর্যন্ত কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হলো। আর সব প্রথম নামাজ তারিখের হিসাবে, তারিখের বই হিসাবে, যেটা মসজিদে কিবলাতেন বলে। এখন যারা হজ করতে গেছেন মসজিদে কিবলাতেন দেখতে পাবেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ 2 রাকাত বাইতুল মাকদিসের দিকে আর 2 রাকাত কাবার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। এটা প্রচার হয়েছে তখন থেকে এখন পর্যন্ত, এটা তারিখের বইয়ে পাওয়া যায়। কিন্তু হাদিস থেকে যেটা পাওয়া যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব প্রথম আসর নামাজ পড়েছিলেন যে কাবার দিকে মুখ করে। ঠিক আছে, আসরই হলো, তো এটা বলতে পারা যায় যে গোটাই নামাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সাউন্ড বেশি হয়ে গেছে, সাউন্ডটা কমিয়ে দেন তাহলে খুব খেতে হয়ে যাবে, টান সেটাতে সাউন্ড কমিয়ে দেন একটু। তো কাবার দিকে মুখ করে গোটাই নামাজটা 4 রাকাতই নামাজটা আসরের পড়লেন, কাবার প্রথম নামাজ। আর জোহরের নামাজ 2 রাকাত বাইতুল মাকদিসের দিকে, 2 রাকাত কাবার দিকে মুখ করে পড়লেন, তাহলে তাসবিহ খেয়ে যাবে। তো যাই হোক, আসরের নামাজ পড়ে এলেন বাইতুল মাকদিসের দিকে মুখ করে। এদিকে আসরের নামাজ গেল, মাগরিব গেল, ইশা গেল, ফজরের নামাজে সহিহ বুখারী তো হাদিসটা 2-3 জায়গাতে এসেছে, আর সুনান আবু দাউদও আছে। তো ফজরের নামাজে একজন মানুষ, যে মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাবার দিকে মুখ করে নামাজ পড়েছিলেন, ওই লোকটা চলে গেছেন কোবা, মদিনা থেকে 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে। ওই যিনারা হজ করতে গেছেন দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবা মসজিদ যেতেন, 2 রাকাত নামাজ পড়তেন। তো যিনারা হজ করতে যান কোবা মসজিদ যান, 2 রাকাত নামাজ পড়েন। তো ওইখানে গেছেন কোবা মসজিদ গিয়ে ওই লোকটা গেছেন ফজরে, দেখছি যে লোক আর তো জানতে পারেনি এখনো, আর বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ছে আর এখনো। তখন ওই লোকটা চিল্লে বলে দিলেন কি, আলা ইন্নাল কিবলাতা কাদ হুবিলাত ইলাল কাবা, শুনে নাও কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হয়েছে, শুনে নাও কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হয়েছে। 2 বার বললেন চিল্লা। ওই লোক গলার কানে যেমনি গেছে কথাটা, ফামালু কামাহুম রুকুন ইলাল কাবা, রুকুর অবস্থাতে ছিলেন আর কানে কথাটা গেল, আর ওই রুকুর অবস্থাতে কাবার দিকে মুখ করে এলেন। কাবা যদি এদিকে থাকে তো বাইতুল মাকদিস এদিকে হবে। ইমাম ঘুরে এদিকে চলে এলেন, ওনারা ঘুরে গেলেন। তো মানে ডাইরেক্ট একবারে সঙ্গে সঙ্গে যেমনি কানে গেল কথাটা যে কাবাকে কিবলা বানিয়ে দেওয়া হয়েছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাবার দিয়ে মুখ করে নামাজ পড়ছেন, রুকুর অবস্থায় কানে পৌঁছল, রুকুর অবস্থায় ঘুরে গেলেন। এই যে এটাও বরদাস্ত হল না, রুকু থেকে উঠে যাই তারপরে ঘুরবো, বা এই নামাজটা পড়েলি তারপরে ঘুরবো না, যেমনি কানে গেল রুকুর অবস্থাতে কানে গেল সঙ্গে সঙ্গে আমল করে নিলেন। আমল তো অন্য করে আসছিলেন, বাইতুল মাকদিসের দিকে মুখ করে নামাজ পড়ছিলেন। আমাদের দিকে আমরা এখন যদি হয় এখানে চলুক, একটা মৌলানা তো বললে এখানে আমল করবে, চলুক এখন, এটা চলতে দাও। এই যে এখন বলবে আমাদের দিকে, বা শুনেই না হয়ে আসছে, চলে আসা, যেটা করে আসছে ওটাই করব, যেটা করে আসছি ওটাই করব, চলুক ওটাই। মৌলানারা বলবে, এখন নতুন নতুন মৌলানা, নতুন নতুন ফতোয়া, তো মৌলানারা বলবে, কিন্তু ওনারা এরকম বললেন না। সাহাবায়ে কেরাম এই কথা কিন্তু বললেন না, সঙ্গে সঙ্গে মেনে নিলেন। নামাজের অবস্থায় রুকুর অবস্থায় শুনলেন যে খোলাসা, এটা কথাটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করে নামাজ পড়ছেন, এটা খোলাসা যে আলা ইন্নাল কিবলাতা কাদ হুবিলাত ইলাল কাবা। এর অর্থ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাবার দিকে মুখ করে নামাজ পড়ছেন, আর সঙ্গে সঙ্গে ওইদিকে মুখ করে নিলেন। এই যে কেমন আমল করতেন। এই ধরনের আমাদেরকে ওহীকে মানতে হবে, আর এই ধরনের আমাদেরকে আমল করতে হবে। আরো শুনেন, একটা হাদিস আছে যে আমল করে চলে আসেন, হয়তো জানতে পারেননি, করে চলে আসছেন, আজকে যেমনি শুনবো তেমনি আমাকে আমল করতে হবে। এটা সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের পদ্ধতি ছিল, আর ওই ধরনের আমাদেরকে আমল করতে হবে। খোলাফায়ে রাশিদিনের পদ্ধতি এটাই ছিল, এই ধরনের আমল করতে হবে আমাদেরকে।
একটা বলে দেয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তাফসীরের মধ্যে পাওয়া যায় যে একটা ছেলে এসেছে, বিয়ে করেছে, 6 মাসের মধ্যে ছেলে হয়ে গেছে। বুঝতে পারছেন কথা? বিয়ে করেছে 6 মাসের মধ্যে ছেলে হয়ে গেছে। 6 মাসের মধ্যে ছেলে হয়? ওই ছেলেটা বলছে আমার ছেলে নয়, অন্য কাউরির হবে, 6 মাসের মধ্যে ছেলে হয় না। আমার বিয়ে হলো 6 মাস হয়েছে আর ছেলে হয়ে গেছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন কি ফয়সালা হবে, কি ফয়সালা হবে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে এলেন। উনি এসে বলছেন যে দেখেন আল্লাহ তাআলা বলছেন যে দুধ পান করাবার মুদ্দাত কতটা আছে, আউলাইনে কামেলাইনে, মানে 2 বছর। দুধ পান করাবার মুদ্দাত 2 বছর। বেশি পান করতে পারা যায় ওটা আলাদা, এই মুদ্দাত যদি কেউ পুরো করতে চায় তো 2 বছর পুরা করবে। আর অন্য আয়াতে আল্লাহ, এটা একটা আয়াত কোরআনের, হাউলাইনে কামেলাইনে 2 বছর দুধ পান করাবার মুদ্দাত। আরেকটা আয়াতে আছে হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, মানে মায়ের পেটে বাচ্চা থাকবে আর দুধ পান করবে। মোট কয় মাস করবে? দুটা মিলে কয় মাস হবে? 30 মাস। 30 মাসে কয় বছর হবে? 2.5 বছর। 2 বছর 6 মাস। তো এই যে দুটা আয়াতকে মিলে বুঝতে পারা গেল যে 2 বছর হলো দুধ পান করাইবার মুদ্দাত, আর সময় দুধ পান করাইবে 2 বছর, আর তার মানে পেটে থাকবে 6 মাস। 6 মাসে ছেলে হতে পারে। আর যেমনি শুনলেন মেনে নিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা মেনে নিলেন, যত সাহাবায়ে কেরাম সব মেনে নিলেন, ওই লোকটাও মেনে নিলেন যে লোকটা বলেছেন আমার ছেলে লয়, 6 মাস হয়েছে বিয়ে করা, এখন ছেলে হয়ে গেছে, আমার ছেলে লয় হয়েছিল। কিন্তু হাদিস কোরআন থেকে বুঝিয়ে দিলেন, দুটো আয়াতকে মিলিয়ে বুঝিয়ে দিলেন। যেমনি পেলেন আয়াত, ওহি যেমনি পেলেন, কোরআনের আয়াত পেলেন, মেনে নিলেন। এই যে এইভাবে আমাদেরকে মেনে নিতে হবে, বুঝতে পারলেন? এইভাবে সাহাবায়ে কেরাম মেনেছেন, যেভাবে মেনেছেন ওইভাবে মেনে নিতে হবে। ওরকম সহিহ মুসলিমে হাদিস আছে, সহিহ বুখারীতে হাদিস আছে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়ে বাড়ি চলে যেতেন, দফন করতে যেতেন না। জানাজা পড়ে এলেন, জানাজার জায়গা বানাছিল আলাদা করে, এখানে জানাজা পড়ে এলেন, দফন করতে ওদিকে যাবে, উনি ওদিকে বাড়ি চলে গেলেন। তো বাড়ি চলে গেলেন, জানতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবায়ে কেরাম যখন জানতে পারলেন যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়ে বাড়ি চলে গেছেন, এই হাদিস জানেন না কে নি? হাদিস শুনেন ওনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মানুষ যদি জানাজা পড়ে বাড়ি চলে যায় তো 1 কিরাত নেকি পাবে। জানাজা পড়ে বাড়ি যায় তো 1 কিরাত, আর 1 কিরাত মানে 1 উহুদ পাহাড় বরাবর। আর জানাজা পড়ার পর দফন শেষ করে যদি বাড়ি যায় তো 2 কিরাত নেকি পাবে। উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন? হ্যাঁ বলেছেন। উনি তাহকিক করার জন্য চলে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পাঠালেন যে হাদিসটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হ্যাঁ বলেছেন, আমি জানি হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে যখন হাদিসটা তাহকিক হয়ে গেল, যাচাই বাছাই হয়ে গেল যে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তখন কি বলছেন? নিজের উপরে আফসোস করছেন, কাদ ফাররাতনা ফি কারারিতা, নিজের উপরে আফসোস করছেন আর বলছেন হায় আফসোস, অনেক কিরাত নেকি আমি বরবাদ করে দিয়েছি। এই হাদিসটা জানতাম না, কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমার ছুটে গেছে হাদিসটা। এই হাদিসটা না জানার কারণে আমার অনেক কিরাত নেকি বরবাদ হয়ে গেছে। এই যে নিজের উপরে আফসোস করতে লাগলেন আর মেনে নিলেন। আমরা এখন যদি শুনি আগে কি মওলানা ছিল না, আগে বুখারী ছিল না, আগে হাদিস ছিল না, বড় বড় মওলানা ছিল, কেউ বলেননি। এই যে কেউ বলেননি, কেউ বলেননি এটা দেখতে হবে না, এখন আছে না নেই এটা দেখতে হবে। হাদিসটা আছে না নেই, হাদিসটা এখন কেউ তৈরি করেনি। ওই বুখারীতে লেখা আছে, ওই মুসলিমে লেখা আছে, আবু দাউদ তিরমিজিতে লেখা আছে। হাদিস ওই যুগেরই হাদিস, তখন হয়তো প্রচার হয়নি। হাদিস তো নতুন তো কেউ তৈরি করেনি। এখন বুখারী দেখাবে আপনাকে, জাল হাদিস কিছু আছে তৈরি করা, বলে আলাদা, ওটা আমি বলি না, কিন্তু বুখারীর হাদিস মনে করেন। কেউ বলেনি আগে, তার মানে আমল হবে না নাকি? আমল হবে, একদম আমল হবে। এখন জানা ছিল না, কেউ বলেনি, ঠিক আছে এখন জানতে পারলেন, এখন আমল করতে হবে। এটাই সাহাবায়ে কেরামের তারিকা ছিল, এটাই সাহাবায়ে কেরামের পদ্ধতি। সাহাবায়ে কেরাম এইভাবে আমল করেছেন। তো মুসলমানের পদ্ধতি, মুমিনের পদ্ধতি এটাই হবে যে কোনো আমল করে চলে আসছি। যখন জানতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন, তো আমাদেরকে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। তো আরেকটা হাদিস শুনেন কিভাবে মেনেছেন সাহাবায়ে কেরাম। সহিহ বুখারীর হাদিস, হাদিসটা সুনান আবু দাউদে আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার মধ্যে চেয়ার নিয়ে বসে গেছেন।
উনি খলিফা ছিলেন তখন, কিন্তু চেয়ার নিয়ে বসে গেছেন আর বলছেন যে কাবার মধ্যে যে সোনা চাঁদি দফন করা আছে, এই সোনা চাঁদিগুলোকে বের করে যতক্ষণ পর্যন্ত ফকির মিসকিনের মধ্যে বন্টন না করব, অতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবো না। পার্শ্বে বসে আছিল তালহা হাজাবি, চাবি থাকতো কাবার ওর কাছে। উনি বলছেন মা আনতা বেফাইলিন, আপনি করতে পাবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি এই কাবার মধ্যে যে সোনা চাঁদিগুলো দফন করা আছে এগুলোকে যতক্ষণ পর্যন্ত বের করে ফকির মিসকিনের মধ্যে বন্টন না করবো অতক্ষণ পর্যন্ত এখান থেকে উঠবো না। আবার ওই লোকটা বলছেন মা আনতা বেফাইলিন, আপনি করতে পাবেন না। 3 বার যখন হয়ে গেছে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন কেন? তখন বলছেন যে লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রা মাকানাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর জানতেন যে কাবার মধ্যে সোনা চাঁদি দফন করা আছে। মা হাররাকা, উনারা কিছুই করেননি, উঠাননি, উনারা বন্টন করেননি, এই জন্য আপনি পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, ওই জন্য করা না। যেমনি হাদিস পেলেন বুঝতে পেরেলেন যে না রাসূলুল্লাহ করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, উঠে চলে গেলেন। হুমাল মারআনে ইউক্তাদা বিহিমা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওনাদেরই আমাদেরকে অনুসরণ করতে হবে, আর উঠে চলে গেলেন। এখানে একটা কথা বলি, সোনা চাঁদির কথা এলো। কাবার মধ্যে সোনা চাঁদি দফন করা আছে কিভাবে? জাহিলিয়াতের যুগে যখন কেউ সাদকা করত তো কাবাতে এসে রেখে দিত সাদকা, সোনা চাঁদি টাকা পয়সা যা দেওয়ার দিত দিয়ে তো কাবাতে রেখে দিত। ওই সোনা চাঁদিগুলো যখন কাবা তৈরি করে তো কাবার মধ্যে ওই জাহিলিয়াতের যুগে কাবা তৈরি হয়েছিল তখন, তো কাবার মধ্যে রেখে দেওয়া হয়েছিল, কেউ বের করেনি। আর এখন পর্যন্ত রাখা আছে, কেউ বের করতে পারবে না। কেন? সহিহ বুখারীতে হাদিস আছে ইয়াস্তাখরিজু কানজুল কাবা, কাবার মধ্যে যে খাজানাগুলো সোনা চাঁদিগুলো রাখা আছে সেগুলো বের করবে কে? জুসওয়াইকাতাইন মিনাল হাবসা, হাবসা মানে সুডানের একজন লোক আসবে, ছোট ছোট পাও হবে তার, সে আসবে আর কাবাকে টুকরা টুকরা করে ভেঙে দিবে আর ওই সোনা চাঁদিগুলো বের করে নিয়ে যাবে। তার আগে কেউ বের করতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করেননি, আবু বকর উমর কোনো খলিফা কেউ বের করেননি, এখন পর্যন্ত রাখা আছে। তো যখন জেনে নিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তো না তাহলে আর করা যাবে না। তো যখনই সাহাবায়ে কেরাম হাদিস শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছেন, করেছেন সঙ্গে সঙ্গে করেছেন। এই অনেক এই ধরনের দলিল আছে। যেমন যখন মদকে হারাম করা হলো, মদ আগে হালাল ছিল, 3 বারে হারাম করা হয়েছে, 3 বারে আস্তে 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 হারাম করা হয়েছে। যখন শেষবার হারাম করা হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু বলে হারাম যখন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করতে পাঠিয়ে দিলেন যে যাও এলান করে। সব বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলান করতে পাঠিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যা এলান করছেন যে মদ হারাম করে দেওয়া হয়েছে, মদ হারাম করে দেওয়া হয়েছে। ওই সময়তে আবু তালহার বাড়িতে কিছু সাহাবায়ে কেরাম মদ পান করছিলেন। তো আবু তালহা আনাসকে বলছেন যে দেখো তো কি এলান হয়েছে। এসব বললেন যে মদ হারাম করে দেওয়া হয়েছে। আর যেমনি শোনা মদ হারাম করে দেওয়া হয়েছে, মুখে জেনে নিয়েছিলেন কুল্লি করে ফেলে দিলেন, যে হাতে ছিল গিলাসে তো গিলাস ফেলে দিলেন, আর কলসিতে ছিল তো কলসি উল্টে দিলেন। মদিনার গলিতে পানি যেমন বহে, রাস্তাতে বৃষ্টি হতে পানি বহে কিনা, ওরকম মদ বইতে লাগলো। ইমাম বুখারী বাবু বেঁধেছেন যে মদকে রাস্তাতে বহিয়ে দেওয়া, বাপ বেঁধেছেন। তো রাস্তাতে বহিয়ে দিলেন সাহাবায়ে কেরাম মদকে। তো যেমনি শুনলেন তেমনি আমল। তো আমাদেরকে এইভাবে আমল করতে হবে, বুঝতে পারলেন? ওই যে একদিন জিজ্ঞাসা করেছিল এই মসজিদে, আমাকে মনে হয় যে না কোন মসজিদে জিজ্ঞাসা করে প্রোগ্রামে, যে জর্দা গুল যারা খায়, গুল করে জর্দা খায়, এগুলো তো মানে হারাম জিনিস, তো মানে ছাড়তে গিয়ে পারি না, তো কি করবো, কোথায় জিজ্ঞাসা করে দেবো। তো আল্লাহ তাআলা মদ হারাম করেছে 3 বারে। তো আপনারাও করেন, যদি একেবারে না পারছেন। কেউ দেখবেন যখন কচলেলে তামাক কচলেলে তো হ্যাঁ এটা হারাম জি ফেল দিলে, কিংবা তামাকের ডিব্বাটা দিলে চালিয়া করছে কিনা, আবার ফের কিনালে তো ফের শুরু করে দিলে। তো এরকম মানে প্রশ্ন হচ্ছে যে কি করব তাহলে। তো যদি এরকম হয় তো আস্তে আস্তে ছাড়েন তাহলে, কিন্তু ছেড়ে দিতে হবে। কমিয়ে 3 বার খেয়েছিলেন তো 2 বার খান, 1 বার খান, তো ছেড়ে দেন। এরকম করে কমিয়া বুঝতে পারলেন, ছেড়ে দেন, অভ্যেস হয়ে যাবে, ছেড়ে দিতে পারবেন। সাহাবায়ে কেরাম মতন ঈমান হলে পরে তো সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। সাহাবায়ে কেরাম অত অভ্যেস ছিল মদ পান করার, ঈমান দেখেন কত মজবুত, সঙ্গে সঙ্গে মেনে নিলেন আর সঙ্গে সঙ্গে ছেড়ে দিন। ওইরকম ঈমান আমাদের হওয়া চাই। যদি না আছে
অনেক মানুষের নেই হয়তো, তো আস্তে আস্তে ছাড়বেন, তো 2-3 দিনে ছেড়ে দেন, 5 দিনে ছেড়ে দেন, কিন্তু ছেড়ে দেন। যত হারাম জিনিস সবকে ছেড়ে দেন, বুঝতে পারলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম যখন হাদিস শুনেছেন সঙ্গে সঙ্গে মেনে নিয়েছেন। তা আমাদেরকে ওই রকমই আমল করতে হবে। আর একটা হাদিস বলবো, দিয়া শেষ করব, ভালো করে শুনে নিলেন সাজকাটটা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, তো উনি ডেকে পাঠালেন আবু মুসা আশআরীকে। আইলেন, আসার পর আবু মুসা আশআরী ইজাজত চেয়েছেন বাড়িতে যাওয়ার জন্য। আমি আবু মুসা আশআরী আছি, আসসালামু আলাইকুম, আমি আবু মুসা আশআরী আছি, আপনার বাড়ি আসতে চাই। 3 বার বলেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে ছিলেন, উনি মনে মনে বলছেন যে এই কথাগুলো বলবেন যে চলে আসবেন, এই জন্য চলে আসুন এই কথাটা কিন্তু বললেন না। শুনেছেন বাড়ির ভিতর থেকে ঠিক, তো চলে আসুন কথাটা বললেন না, কোনো সাড়া পেলেন না, ইনি ঘুরে চলে গেলেন। খানিক পর যখন দেখছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আবু মুসা আশআরী তো এলেন না, তখন বুঝলেন, ডাকো ডাকো ডাকো, এই আবু মুসা আশআরীকে ডেকে আনো, কেন আমার বাড়ি এলেন না? ডাকা হলো, উনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনাকে ডেকেছিলাম, আপনি কেন এলেন না আমার বাড়ি? তখন উনি বলছেন, না আমি এসেছি তো, 3 বার ইজাজত চেয়েছি আপনার বাড়ি আসার জন্য, বাড়ির ভিতর থেকে কোনো সাড়া পেয়ে নিয়ে ফিরে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কাউরি বাড়ি যায় তো 3 বার ইজাজত নিতে হবে, 3 বার ইজাজত নেওয়ার পর কোনো সাড়া না আসে তো ফিরে যেতে হবে। এই হাদিসকে কেন্দ্র করে ফিরে গেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস জানা নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিনে না ছুটে, একজন সহিহ বুখারীতে হাদিস আছে, একজন আনসারী ভাইয়ের সঙ্গে পালা মোতায়েন করেছিলেন। একদিন তুমি থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিস শুনবে, আমি যাব কাজে, যা হাদিস শুনবে আমাকে রাত্রে বলে দেবে, তারপর দিন আমি থাকবো, তুমি যাবে নিজের কাজে, যা হাদিস আমি শুনবো তোমাকে বলে দেবো, যেন হাদিস না ছুটে। এই নিয়তে পালা মোতায়েন করেছেন, তবুও কাম করে ছুটে গেছেন। তুমি জানো একটা হাদিস আছে, ঠিক আছে হাদিস আছে, সাক্ষী পেশ করো, না হলে তোমাকে পোড়া লাগাবো, ইল্লা আও জাআতুকা, না তো তোমাকে আমি পোড়া লাগাবো। ঠিক আছে, দৌড়লেন, যেছেন আবু মুসা আশআরী, যেতে যেতে একজন কিছু লোক আনসারের বসে আছে, আনসার গোত্রের কিছু লোক বসে আছে, ওখানে যে দাঁড়াচ্ছেন, ওই লোকগুলা বলছেন যে আপনাকে দেখে মনে হচ্ছে কেউ মারতে তেড়েছে, এরকম মনে হচ্ছে। উনি বলছেন কথা খানিকটা ওই ধরনেরই আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ডেকেছিলেন, ওনার বাড়ি গেলাম, আমি বাড়ি যে ঢোকার জন্য 3 বার ইজাজত চেয়েছি, বাড়ির ভিতর থেকে কোনো সাড়া পাইনি, ফিরে এলাম। তো আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছি, তো বলছেন যে সাক্ষী পেশ করো, না তো পোড়া লাগাবো। ওর হাসি করতে লেগেছে। এই হাদিসটাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না, আমাদের বাচ্চারাও জানে। তাই মজলিসের মধ্যে যে সবচেয়ে কম বয়সের আছে, বাচ্চা আছে, কম বয়সের ছেলে আছে, ওই যাবে আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সাক্ষী দিয়ে দেবে যে আমি শুনেছি। আর সব থেকে কম বয়সের বের হলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গেলেন আর দিয়ে সাক্ষী দিয়ে চলেন যে হাদিসটা আমিও শুনেছি। এই যে হাদিস পাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বললেন, এটা মনে রাখার মতন। উনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেখানে সেখানে গেছেন, হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমি গেলাম, উমর গেলেন, আবু বকর গেলেন, উমর গেলেন, আমি এলাম, আবু বকর এলেন, উমর এলেন, মানে প্রায় সময় সঙ্গে থেকেছেন। তবু ওই যে হাদিসটা ছুটে গেছে, তো কি বলছেন উনি, আলহানি আস্তাফাকু বিল আসওয়া, হায় আফসোস, ব্যবসা করতে গেছি বাজার, আর বাজারে ব্যবসা করতে যা আমার এই হাদিসটা কখন ছুটে গেছে। নিজের উপরে আফসোস করছেন, এটা বলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেখানে সেখানে গেছি, আমি জানবো না তোমরা জানবে, এই কথা বললেন না। আরো নিজের উপরে আফসোস করছে যে হায় আফসোস, যে এই হাদিসটা কিভাবে আমার ছুটলো, আমি জানতে পারিনি, আর না জানার কারণে আমি এইটা হাদিসের ব্যাপারে আমি অজানা হয়ে গেছি। নিজের উপরে আফসোস করলেন আর হাদিসটাকে মেনে নিলেন। এই ধরনের আমাদেরকে মানতে হবে। সাহাবায়ে কেরাম এই ধরনের মেনেছেন, ওয়াহিকে, হাদিসকে, কোরআনকে এইভাবে মেনেছেন, আমাদেরকে মেনে নিতে হবে। যখন আমরা কোন আমল করে চলে আসছি, যখনই শুনবো যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস, জয়ীফ হাদিস তো মানা যাবে না, সহিহ হাদিস সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। কোরআনের আয়াতে আছে, সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। একটা কথা আরো বলে দিই, হাদিস থেকে যেটা বোঝা যায়, হাদিস এটা আদব হচ্ছে আর ইস্তেদলা, মানে ইজাজত লওয়ার। যদি কেউ কেউরি বাড়ি যায় তো বলবে আছো যে, দেখবে দুয়ার দিয়ে দেখবে, দরজা দিয়ে, বুঝলেন? তো দরজা দিয়ে না দেখে যেন ইজাজত লওয়ার আদেশ এসেছে। দরজার পাশে দাঁড়াতে হবে আর বলতে আসসালামু আলাইকুম, আমি অমুক আছি, দরজা দিয়ে দেখতে হবে না, আগে ইজাজত নেন, বাড়ি থেকে সাড়া আসবে তখন ভিতরে দেখেন। তারপর বলে যে কে, বলবে আমি, না আমি বলতে হবে না, নাম বলতে হবে, আমি অমুক। জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সঙ্গে বাড়ি গেছেন, যে বলছেন আমি আসতে চেয়েছি বাড়ি, ইজাজত চেয়েছেন, বলে কে, রাসূল বললেন কে, তো জাবের বলছেন আমি। তখন রাসূলের সঙ্গে রেগে গেলেন, না আনা বলছো, আমি বলছো না, নাম বলো। তো যাই হোক, আমরা যখনই কোরআন হাদিস শুনবো
সঙ্গে সঙ্গে আমাদেরকে মেনে নিতে হবে। কোরআন হাদিস হচ্ছে ওয়াহি, আর একে সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। এইভাবে সাহাবায়ে কেরাম আমল করেছেন, ওইভাবে আমাদেরকে আমল করতে হবে। আমি শেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দেন এবং কোরআন হাদিসের উপর আমল করার তৌফিক দেন। আমিন। ওয়া মা ইলাইনা ইল্লাল বালাগ।